প্রজাপতি বইয়ের মতন লুকিয়ে আছে, কি যে সুন্দর। ওয়াও। Hello viewers, welcome to my channel Johra's Lifestyle in Canada. ফুলে আমাকে কেমন লাগছে দেখুন তো, কি সুন্দর ফুল না, খুবই সুন্দর। ওকে, সো কেমন আছেন আপনারা সবাই? আমি হচ্ছে এই রাতের বেলা আমার হচ্ছে মনে হলো যে কিছু একটা বানিয়ে খাবো, ভর্তা টর্তা টাইপের কিছু। কিন্তু বাংলাদেশে তো যখন তখন অনেক কিছুই হচ্ছে জোগাড় যন্ত্র করা যায় বা নিয়ে আসা যায় বা থাকে, কিন্তু এখানে কানাডায় আপনি ইচ্ছে করলেই হচ্ছে আছে, কিন্তু সময় লাগে। কোথায় থেকে ম্যানেজ করা যাবে সব খোঁজ খবর নিয়ে তারপরে হচ্ছে পাওয়া যায় আসলে। সো আজকে আমার হচ্ছে এখন আম ভর্তা খেতে ইচ্ছে করছে, কিন্তু কাঁচা আম পাওয়া চারটিখানি কথা না, খুব ইজি ব্যাপার না এখানে। সো কি আর করা, এখন হচ্ছে বাসায় আছে অ্যাপল। এখন অ্যাপল দিয়ে হচ্ছে দুধের স্বাদ ঘোলে মিটানো যাকে বলে, সেটাই হচ্ছে করব। সো আমের স্বাদ আপেল দিয়ে মেটাবো। সো প্লিজ স্টে উইথ মি। এবং আজকে হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার আসলে করা মেইন মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমি আসলে আমার ক্ষেত্রে এই কাজটা অনেক হয়েছে, মানে আই এম সরি টু গড অ্যাকচুয়ালি। ফ্রিজে হচ্ছে দেখা যায় বেশ কয়েক রকম ইয়ে থাকলে, ফ্রুটস থাকলে, তখন দেখা যায় আচ্ছা এটা পরে খাবো, এটা আগে শেষ করে নেই, এরকম করতে করতে দেখা যায় আমি অনেক ফল নষ্ট করেছি এবং আপেল অনেক নষ্ট করেছি। সো আজকে আমার মনে হলো যে ফ্রিজে কিছু আপেল আছে, এগুলো নষ্ট করা যাবে না, একদম নষ্ট করা যাবে না। সো সেটা থেকে আপেল যাতে নষ্ট যাতে না হয় সেই ব্যবস্থা করার জন্যই হচ্ছে আজকের ব্লগটা আমি নিয়ে এসেছি। আর হচ্ছে এই ফুলগুলো দেখুন, এই ফুলগুলো দেখানোর জন্য আমি এসেছি। ফুলগুলো এত সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আরও অনেকগুলো এনেছিলাম। ফুলগুলো মানে ফুটে এত বড় বড় হয়ে পাপড়ি ঝরা শুরু করে দিয়েছে। সো চিন্তা করলাম শেষ হয়ে যাবার, ফুরিয়ে যাবার আগে আগেই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। সো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে অ্যাপল আপনি কিভাবে সংরক্ষণ করতে পারেন, অথবা যদি হুটহাট আমার মতন আপনার এই যে আপেল মাখা খেতে মন চায় আম মাখার পরিবর্তে, সো সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। খুবই ইজি বিষয়, আপনারা সবাই জানেন, আমিও জানি, কিন্তু তারপরেও আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সো প্লিজ স্টে উইথ মি। হ্যালো ভিউয়ার্স, এখানে হচ্ছে আজকে এই আপেলগুলো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। সো এই হচ্ছে আজকের আপেল। আপেলগুলি দেখতে খুবই সুন্দর এবং হচ্ছে লালে লাল দুনিয়া। এই টিউলিপ ফুলগুলো খুব সুন্দর ফুটেছে।
আপনারা তো সবাই জানেন যে আপেল হচ্ছে ভিটামিনে ভরপুর, এবং ডাক্তাররাও হচ্ছে বলে প্রতিদিন যদি আপনি একটি আপেল খান তাহলে হচ্ছে ডাক্তারকে আপনার জীবন থেকে দূরে রাখতে পারবেন। সো বুঝতেই পারছেন এটা কতটা উপকারী একটি ফল। তো আজকে হচ্ছে আমি আমার ফ্রিজে অন্যান্য ফল লো আছে এবং আপেলগুলো হচ্ছে খাওয়া হচ্ছে না। সো এর আগে আমি অনেক ফল এভাবে নষ্ট করেছি, পরে খাবো করতে করতে, কিন্তু এখন মনে হলো যে না, এটা আসলে নষ্ট করা যাবে না, এটার একটা উপায় বের করা উচিত। সো আমি এখন যেটা করব, একদম রেডি করে রেখে দিব। আপনারাও দেখবেন যে একেবারে জাস্ট রেডি টু ইট, যে কোনো সময় যখন ইচ্ছে হবে তখনই যাতে আমি খেয়ে নিতে পারি। লেটস স্টার্ট দ্যাট টেকনিক। তো আমি হচ্ছে এভাবে সবগুলো আপেল কেটে নিলাম। এরপর হচ্ছে এটা আপনার ইচ্ছে যে আপনি কি খেতে চান। আপনি এটা দিয়ে আচারও বানিয়ে খেতে পারেন। আমি আপেলের আচারও বানাই। আপেলের আচার বানিয়ে খেতে পারেন অথবা ভর্তা বানিয়ে খেতে পারেন, আপেল মাখানো যেটা বলে এটা করে খেতে পারেন। সো এই পিসটা করে রেখে দিলে আপনার যখন যেমন খুশি তখন তেমন করে পিস করে সাইজ মতন আপনি খেতে পারবেন। তা আপনার সময়ের যে সাশ্রয় হবে, প্লাস আপনার জন্য সহজ হয়ে যাবে কাজটা, এবং যখন তখন আপনি হাতের কাছে রেডি পাবেন। সো এখানে আমি দুই রকমভাবে দুই বক্সে আপেল কেটে নিলাম। একটা হচ্ছে যে 4 পিস করে নিয়েছি কিছু আপেল, আর এখানে হচ্ছে একটু ডাইজেস্ট করে কেটে নিয়েছি একটু বেশি করে ছোট করে। সো এটা হচ্ছে আমি এভাবেই রেখে দিব ডিপে, এবং এটা হচ্ছে একেবারে যাতে ইচ্ছে হলেই খেতে পারি এজন্য একদম রেডি করে রেখে দিব। দেখাচ্ছি আপনাদের। এবার এতে আমি দিয়ে দিচ্ছি লবণ, এতে আমি দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার। আপনি ইচ্ছে করলে গুঁড়ো মরিচের গুঁড়ো হচ্ছে ইউজ করতে পারেন। আমি পাপরিকা পাউডারটা দিচ্ছি, এটা হচ্ছে আমার খেতে ভালো লাগে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি কি করছি, মানে খুবই ইজি প্রসেস, যে কেউ করতে পারেন আপনারা। সো সময় সাশ্রয় করতে চান এবং হচ্ছে কোনো জিনিসপত্র নষ্ট করতে না চান এরকম, তাহলে আমার এই টেকনিক আপনারা ইউজ করতে পারেন এবং যখন খুশি তখনই হচ্ছে এই আপেল মাখা খেয়ে নিতে পারেন। সো ঝটপট রেডিমেড তৈরি থাকবে আপেল মাখা, এবং এরকমভাবে আপেলের টুকরোগুলো আপনি ইচ্ছে করলে এগুলো হচ্ছে আপেলের জেলি বানিয়ে খেতে পারেন, প্লাস অন্যান্য অনেক কিছুই করতে পারেন যেটা আপনার খুশি মন মতো। এই তো হয়ে গেল। এরপর আপনি হচ্ছে একটু ঝাঁকিয়ে লবণ পাপরিকা পাউডারটা একটু মিক্স করে নেবেন। সো হয়ে গেল, রেডি টু ইট। আপনি এখন ইচ্ছে করলে এখনই খেতে পারেন, অথবা আপনি ফ্রিজে রেখে দিয়ে ডিপ ফ্রিজে নর্মালি রেখে দিতে পারেন। বেশি দিন রাখা যাবে না, বড় জোর কালকে খেয়ে নিতে হবে। আর ডিপে আপনি রেখে দিতে পারেন, ডিপে রেখে দিলে বেশ কয়েকদিন রাখা যাবে এবং আপনি খেতে পারবেন। সো এই তো হয়ে গেল। আর এটা হচ্ছে এই
এটাও আপনি রেডি করে রেখে দিতে পারতেন, কিন্তু এটা হচ্ছে যদি আবার অন্যভাবে একটু আপনি গ্রেটারে হচ্ছে গ্রেট করে পরে খেতে পারবেন যদি ইচ্ছে করে, বা অন্য আইটেম করেও খেতে পারেন। যার কারণে এটা এই বড় বড় পিস করে রাখলে এই একটা সুবিধা, পরে ইচ্ছে মতন আপনার মন যেটা চাবে সেই অনুযায়ী আপনি খেতে পারবেন। সো এই তো হয়ে গেল। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত টিল দেন বাই বাই। আর হ্যাঁ, প্রতিদিন একটি করে আপেল খাওয়ার অভ্যাস করুন, খুবই ভালো। এতে ডাক্তার হচ্ছে আপনার থেকে 100 হাত দূরে থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট কোনো ব্লগ নিয়ে আসছি ইনশাল্লাহ। বাই বাই।